2021 সালে চিকিৎসা সরঞ্জাম খাতের বৃহৎ প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন এক বিরাট অগ্রগতির ঘোষণা দিয়েছিল। দীর্ঘমেয়াদী সাইনোসাইটিসের চিকিৎসায় তাদের ব্যবহৃত একটি যন্ত্রে যুক্ত করা হয়েছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। জনসন অ্যান্ড জনসনের অঙ্গ প্রতিষ্ঠান অ্যাক্লারেন্ট জানিয়েছিল যে তাদের তৈরি 2D নেভিগেশন সিস্টেমে সফটওয়্যারে এখন থেকে মেশিন লার্নিং অ্যালগরিদম ব্যবহার করা হবে, যা নাক, কান ও গলা বিশেষজ্ঞদের অস্ত্রোপচারে সময় সহায়তা করবে। এই চিকিৎসা সরঞ্জাম এর আগে বাজারে প্রায় 3 বছর ধরে প্রচলিত ছিল। সেই সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন FDA যন্ত্রটির ত্রুটি নিয়ে 7টি এবং একজন রোগীর আহত হওয়ার বিষয়ে একটি নিশ্চিত না হওয়া প্রতিবেদন পেয়েছিল। তবে যন্ত্রটিতে AI যুক্ত করার পর থেকে এখন পর্যন্ত অন্তত 100টি যান্ত্রিক ত্রুটি ও নেতিবাচক ঘটনার প্রতিবেদন জমা পড়েছে FDA এর কাছে। 2021 সালের শেষ দিক থেকে 2025 সালের নভেম্বরের মধ্যে অন্তত 10 জন ব্যক্তি আহত হয়েছেন। অভিযোগগুলোর বেশিরভাগই ছিল এমন যে অস্ত্রোপচারকালে রোগীর মাথার ভেতর চিকিৎসকের ব্যবহৃত যন্ত্রটি ঠিক কোথায় অবস্থান করছে সে সম্পর্কে 2D নেভিগেশন সিস্টেম ভুল তথ্য দিয়েছে। AI প্রযুক্তির সহায়তায় অস্ত্রোপচারের সময় এক রোগীর নাক দিয়ে মস্তিষ্কে তরল সেরিব্রোস্পাইনাল ফ্লুইড চুইয়ে পড়েছিল। অন্য এক ঘটনায় একজন সার্জন ভুলবশত রোগীর মাথার খুলির নিচের অংশ ফুটো করে ফেলেছিলেন। আরও 2টি ঘটনায় দেখা গিয়েছে যে প্রধান ধমনী দুর্ঘটনাবশত ক্ষতিগ্রস্ত হওয়ায় 2 রোগী স্ট্রোকের শিকার হন বলে অভিযোগ উঠেছে। স্ট্রোকের শিকার 2 ব্যক্তি টেক্সাসে মামলা করেছেন। তারা দাবি করেছেন যে ত্রুটি সিস্টেমের AI তাদের শারীরিক ক্ষতির জন্য দায়ী। একটি মামলায় অভিযোগ করা হয়েছে সফটওয়্যারে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করার আগে পণ্যটি যতটা নিরাপদ ছিল, পরিবর্তনের পর এটি ততটা আর থাকেনি। শুধু 2D সিস্টেমই নয়, আরও অনেক AI চালিত যন্ত্র নিয়ে প্রশ্ন উঠেছে। FDA ডজনখানেক AI চালিত যন্ত্রের ত্রুটির প্রতিবেদন পেয়েছে। এর মধ্যে এমন একটি হার্ট মনিটর আছে যেটি হৃদস্পন্দনের অস্বাভাবিকতা শনাক্ত করতে ব্যর্থ হয়েছে এবং একটি আল্ট্রাসাউন্ড যন্ত্রের কথাও বলা হয়েছে যা ভ্রূণের অঙ্গ প্রত্যঙ্গ ভুলভাবে শনাক্ত করেছে।